শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক ঘন্টা পর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি ফোন কল আসে। আর সেই ফোন কলটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি বড় চমক। কিন্তু কে ফোন দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আর প্রধান উপদেষ্টার জন্য কেন সেটি বা বড় চমক ছিল, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআর সোমবার ডক্টর ইউনূসের এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তা থেকে এমনটা জানা গেছে যে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ঘটনা খুবই অদ্ভুত পালাবদল। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আগে আমি প্যারিসে ছিলাম। আমি দেখার চেষ্টা করছিলাম যে আমি ফিরে যাব কিনা। আমাকে গ্রেফতার করা হবে কারণ শেখ হাসিনা আমার উপর রাগান্বিত হবেন এবং আমাকে জেলে পাঠাবেন। তাই ভাবছিলাম ফিরতে দেরি করব। আর হঠাৎ বাংলাদেশ থেকে একটা ফোন কল পেলাম যে শেখ হাসিনা এখন চলে গেছেন, আমরা চাই আপনি সরকার প্রধান হন। এটি একটি বড় চমক ছিল। তিনি বলেন, দেশ পরিচালনায় আমার আদৌ যুক্ত হওয়ার উচিত কিনা, এটা খুবই কঠিন রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু যখন ছাত্ররা আমাকে ডেকে ব্যাখ্যা করলো যে পরিস্থিতি কি, অবশেষে আমি বললাম, হ্যাঁ, তোমরা এর জন্য জীবন দিয়েছো। তোমরা যদি জীবন দিতে পারো তবে আমি আমার অন্যান্য সব বিবেচনা বাদ দিতে পারি। আমি তোমাদের সেবা করতে পারি, আমি এটা করব। জনগণকে প্রতিশোধের পরিবর্তে সংস্কারের দিকে মনোনিবেশ করার প্রশ্নে তিনি বলেন, প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল, কিন্তু তারপর স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করেছে। তাই আমরা দেশ চালাচ্ছি। কিন্তু বিক্ষোভ আছে, প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভ তাদের বেতন বৃদ্ধির দাবিতে, তাদের চাকরির দাবিতে, যাদের সরকার আগে বরখাস্ত করেছিল। তাই তারা বলেছিল, অতীতে সরকার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং আমরা বিনা কারণে আমাদের চাকরি হারিয়েছি, কারণ আমরা অন্য রাজনৈতিক দলের সদস্য। তাই বঞ্চিতরা সবাই তাদের দাবি মেটানোর চেষ্টা করছে। আপনার যা করার হবে তার জন্য কি 18 মাস যথেষ্ট সময় আছে? এমন প্রশ্নে সরকার প্রধান বলেন, জনগণ এই সংখ্যাগুলো বিবেচনা করছে না। কত মাস, কত বছর তাদের প্রয়োজন মনে হয়। কেউ কেউ বলছে যে এটি দ্রুত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘায়িত করেন আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে। কেউ কেউ বলেন যে না, আপনাকে সংস্কার শেষ করতে হবে, সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ দুয়ে যেতে চাই না। তাই এই নিয়ে বিতর্ক চলছে। আপনি প্রায় সুশীল সমাজের মতো করে সম্পূর্ণ পুনর্গঠনের কথা বলছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্করণ 2 এর অর্থ ঠিক এটাই, আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার মানে কি? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই একটি দেশ পুনর্নির্মাণ আমাদের শুরু করতে হবে। এটা খুবই উত্তেজনাপূর্ণ। আপনি নেতিবাচক দিক দেখেছেন, আমি এটাকে খুব বিবেচনা দৃষ্টিতে দেখি। আমি বলেছিলাম এই জাতি সবচেয়ে বড় সুযোগ পেয়েছে। এসব মানুষ, দেশ একটি বিষয়ে ঐক্যবদ্ধ, আমাদের পরিবর্তন দরকার। তো দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।